হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নেই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এসএসসি জিডি 2025-এর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে এসএসসি জিডির 21/2/2024। এই 2024-এ 21 ফেব্রুয়ারি সেকেন্ড শিফট যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামের জেনারেল নলেজের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোই আলোচনা করব। তো এটা আজকে আমাদের 6 নম্বর ক্লাস। তো এই 2024-এর অলরেডি 5খানা ক্লাস করে দিয়েছি, মানে 5টা শিফট অলরেডি আলোচনা হয়ে গেছে। তো তোমরা যারা সেই ক্লাসগুলো দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে কিন্তু ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, কেন তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, অবশ্যই দেখে নেবে। আর এমটিএসে যে ক্লাসগুলো করেছি সেগুলো কিন্তু তোমরা জিডি যারা দিতে যাবে অবশ্যই দেখে যাও, ওগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনটা কী রয়েছে দেখো, কোন দেশ 2022 ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল? 2022-এর ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল কোন দেশ? না সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, না সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, কাতার। কাতার কিন্তু এটা আয়োজন করেছিল। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন যাওয়ার আগে অবশ্যই দেখে নাও যে ফিফা বিশ্বকাপ 2026 মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে অনুষ্ঠিত হবে 2026-এ যে ফিফা বিশ্বকাপটা সেটা। এরপরে 2 নম্বর কোশ্চেন, কোন দেশ 2022 ফিফা বিশ্বকাপ জিতেছে? বলো, ফিফা বিশ্বকাপ জিতেছে কোন দেশ? তো এটা কিন্তু একটা শিফটের মধ্যে এই ফিফা বিশ্বকাপ থেকে 2টো কোশ্চেন দিয়ে দিয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্জেন্টিনা, অপশান নাম্বার 1-এ যেটা রয়েছে আর্জেন্টিনা সঠিক অ্যান্সার। তারপরে চলে যাও 3 নম্বর কোশ্চেনে, ভারতীয় সংবিধান অনুযায়ী কোন পরিস্থিতিতে কিছু মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে? কোন পরিস্থিতি বলো? ভারতীয় সংবিধান অনুযায়ী কোন পরিস্থিতিতে কিছু মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে? হচ্ছে বাহ্যিক জরুরি অবস্থার সময়, যেমন যুদ্ধ বা বহিরাগত আগ্রাসন। বাহ্যিক কোনো জরুরি অবস্থা যদি হয়ে যায় তখন কিন্তু কোনো একটা মৌলিক অধিকার সেটাকে স্থগিত করা যেতে পারে। এটা কে করতে পারে বলো? এই যে মৌলিক অধিকার স্থগিতটা কে করতে পারে? না, এটা করতে পারে সংবিধানের 359 অনুচ্ছেদ অনুসারে জাতীয় জরুরি অবস্থার সময় ভারতের রাষ্ট্রপতি মৌলিক অধিকার স্থগিত করতে পারেন। তারপরে চলে যাও 4 নম্বর কোশ্চেনে, কোন নৃত্যশৈলী ভগবান কৃষ্ণ এবং তার রানী সত্যভামা ভামা কালাপম গল্পের সাথে যুক্ত? ভামা কালাপম গল্পের সাথে যুক্ত কোন নৃত্যশৈলী? সেটা হচ্ছে কুচিপুড়ি নৃত্যশৈলী। 5 নম্বর কোশ্চেন, বেরিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সূত্র কি? বেরিয়ামের হাইড্রোক্সাইডের রাসায়নিক সূত্র হচ্ছে BaOH এর হোল 2। 6 নম্বর কোশ্চেন, নিচের কোন যুদ্ধ বা যুদ্ধ, দুটোই তো যুদ্ধ লেখা রয়েছে, তো একটা যুদ্ধ বাদ যাবে। নিচের কোন যুদ্ধ মঙ্গল পাণ্ডের ফাঁসির সাথে জড়িত? মঙ্গল পাণ্ডের ফাঁসির সাথে জড়িত সেটা কোনটা, কোন যুদ্ধ? না, সেটা হচ্ছে অপশান নাম্বার 1, 1857 সালের ভারতীয় বিদ্রোহ। 1857 সালের ভারতীয় বিদ্রোহ, সেটা কিন্তু মঙ্গল পাণ্ডের ফাঁসির সাথে জড়িত। তো এরপরে চলে যাও পরবর্তী কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, বহাগ বিহু ড্যাশ নামেও পরিচিত? বহাগ বিহু কি নামে পরিচিত? এটা রাঙ্গালী বিহু নামেও পরিচিত। তারপর 8 নম্বর কোশ্চেন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী। তো এমটিএসের জন্য পঞ্চবার্ষিকী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমটিএসে তোমরা যে কোনো এক্সাম দিতে যাও না কেন, তো অবশ্যই পঞ্চবার্ষিকীটা ভালো করে পড়ে যাবে। অনেকবার আমরা আলোচনা করেছি পঞ্চবার্ষিকীর, অনেক কিছু আমরা টেলিগ্রামে দিয়েছি, তোমরা দেখে নাও। এখানে দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার
দ্রুত শিল্পায়ন এবং জনসাধারণের ক্ষেত্রকে জোর দিয়েছিল। এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা, এখান থেকেই কিন্তু একটা কোশ্চেন হয়ে যায়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্রুত শিল্পায়ন এবং জনসাধারণের ক্ষেত্রকে জোর দিয়েছিল। এটি ড্যাশের নেতৃত্বে খসড়া এবং পরিকল্পনা করা হয়েছিল। কার নেতৃত্বে এই খসড়া এবং পরিকল্পনা করা হয়েছিল? না, সেটা হচ্ছে পিসি মহানবিসের নেতৃত্বে। 9 নম্বর দেখো, কোন রাজ্য সরকার 2023 সালের জানুয়ারিতে সরকারি চাকরিতে রাজ্যের আবাসিক মহিলাদের জন্য 30% অনুভূমিক রিজার্ভেশন সরবরাহ করে একটি আইন পাস করেছে? রাজ্যের আবাসিক মহিলাদের জন্য 30% অনুভূমিক রিজার্ভেশন সরবরাহ করে একটি আইন পাস করেছে। এটা করেছে উত্তরাখণ্ড সরকার। নিচের কোন খেলায় অঙ্কিতা রায়না খেলে? অঙ্কিতা রায়না ইনি কোন খেলা খেলেন? না, ইনি একজন লন টেনিস খেলোয়াড়, লন টেনিস খেলার সাথে যুক্ত। তারপরে 11 নম্বর যাওয়ার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনও পর্যন্ত লাইক করোনি, লাইক করতে বাকি রয়েছো, তো অবশ্যই বলবো তোমরা কিন্তু ক্লাসটাকে লাইক করে দাও। যদি ভালো লেগে থাকে তবেই লাইক করো, না যদি ভালো লেগে থাকে ডিসলাইকও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করে যাবে। ভালো লাগলে কমেন্ট করে জানাও কেমন লাগছে ক্লাসটা তোমাদের জন্যই আমরা এই ক্লাসগুলো নিয়ে আসি। সামনে যেহেতু এক্সাম রয়েছে তার জন্য কিন্তু আমরা এনটিপিএসসি প্লাস জিডি এই ক্লাসগুলো দিয়ে যাচ্ছি এক এক করে। 11 নম্বর কোশ্চেনটা দেখো, ক্যাপ্টেন প্রতিমা ভুলার মালডোনাভো একজন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ অফিসার। 2023 সালের মে মাসে ড্যাশ পুলিশ বিভাগে সর্বোচ্চ র্যাঙ্কিং দক্ষিণ এশীয় মহিলা হয়েছেন। সর্বোচ্চ র্যাঙ্কিং দক্ষিণ এশীয় মহিলা হয়েছিলেন, বলো কোন পুলিশ? না, ইনি হচ্ছেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগে। ঠিক আছে, ক্যাপ্টেন প্রতিমা ভোলার মালডোনাডো। 12 নম্বর কোশ্চেন, বিশ্ব ব্যাংকের মতে 2011 থেকে 19 সালের মধ্যে ভারতের চরম দারিদ্র্য কত হারে কমেছে? বিশ্ব ব্যাংকের মতে 12.3%, 2011 থেকে 2019 সালের মধ্যে ভারতের চরম দারিদ্র্য 12.3% হারে কমেছে। 13 নম্বর কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যের রাজধানী কী ছিল? না, হচ্ছে সুবর্ণগিরি না, সুবর্ণগিরি ছিল, ভুল বললাম তো, পাটলিপুত্র তো ছিল। মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল কোথায়? পাটলিপুত্র। অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক আনসার। 14 নম্বর, 2023 সালের জুলাই পর্যন্ত দীপিকা দেশওয়াল হলেন সর্বকনিষ্ঠ ভারতীয় যিনি তৃতীয়বার ড্যাশে বক্তৃতা দিয়েছেন। 2023 সালের জুলাই পর্যন্ত দীপিকা দেশওয়াল হলেন সর্বকনিষ্ঠ ভারতীয় যিনি তৃতীয়বার জাতিসংঘের বক্তৃতা দিয়েছেন। 15 নম্বর কোশ্চেন, নিচের কাকে ভারতনাট্যম নৃত্যশৈলীতে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি দ্বারা পুরস্কৃত করা হয়েছিল? ভারতনাট্যম নৃত্যের জন্য তিনি হচ্ছেন রাধা শ্রীধর। তাহলে রাধা শ্রীধর কোন নৃত্যের সাথে যুক্ত? না, ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত। তারপরে চলে যাও 16 নম্বর কোশ্চেন, একটি ড্যাশ হলো একটি ক্রিকেট শট যেখানে ব্যাটসম্যান ব্যাটটিকে উল্লম্বভাবে সুইং করে এবং বলকে মাটিতে আঘাত করে, বলটি কভার এবং মিড অফের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, তো সেটাকে বলা হয় স্ট্রেট ড্রাইভ না অফ ড্রাইভ, কোনটা বলো দেখি? স্ট্রেট ড্রাইভ না অফ ড্রাইভ, কোনটা হবে? অফ ড্রাইভ হবে, তাই তো? হ্যাঁ, অফ ড্রাইভটা হচ্ছে ক্রিকেট শট, একটা অফ ড্রাইভ এটা হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত, এই যে শব্দটা এটা মনে রাখো। বা স্ট্রেট ড্রাইভ এটাও কিন্তু ক্রিকেটের সাথে সংযুক্ত। এইভাবেও কোশ্চেন আসে যে ওভার দিল এটা কোন কিসের সাথে যুক্ত। তো এই যে অফ ড্রাইভ যেটা কি হয় না, ব্যাটসম্যান ব্যাটটাকে উল্লম্বভাবে সুইং করে এবং বলকে মাটিতে আঘাত করে,
বলটি কভার এবং মিড অফে আঘাতপ্রাপ্ত হয়। তাহলে 16 নম্বর কোশ্চেন অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে চলে যাও 17 নম্বর কোশ্চেন, নিচের কোনটি রাজ্যসভার সর্বোচ্চ শক্তি? রাজ্যসভার সর্বোচ্চ শক্তি কত? না, সেটা হচ্ছে 250। মেক ইন ইন্ডিয়া 25শে সেপ্টেম্বর ড্যাশ তারিখে চালু করা হয়েছিল। মেক ইন ইন্ডিয়া এটা চালু করা হয়েছিল 2014 সালে। তারিখটাও মনে রাখো, 25 সেপ্টেম্বর 2014। 19 নম্বর, রঞ্জিত সিং গোল্ড কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত? তো এই ধরনের কোশ্চেনগুলোও কিন্তু এমটিএসে আসে। রঞ্জিত সিং গোল্ড কাপ এটা হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। আর আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, 20খানা করে জিকে থাকে প্রত্যেকটা শিফটে। ড্যাশের প্রথম এবং প্রধান ভূমিকা হলো এটি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। সেটা কোনটা? না, সেটা হচ্ছে টাকা। টাকাই প্রথম এবং প্রধান ভূমিকা হলো কি বিনিময়ের মাধ্যম হিসেবে এটা কিন্তু কাজ করে। তো এই ছিল মোট আজকে টোটাল 20খানা কোশ্চেন। যেমন এই 20খানা কোশ্চেন আসে প্রত্যেকটা শিফটে, সেইভাবে 20খানা কোশ্চেন আলোচনা করলাম। তো যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে যাও। কেউ লাইক না করে ক্লাসটা এক্সিট করবে না। অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে, যাদের যে সকল বন্ধু তোমাদের এই জিডির ফর্ম ফিল আপ করেছে বা এমটিএসের দিতে চায়, এনটিপিসির এক্সাম দিতে চায়, ফর্ম ফিল আপ করেছে, তো তাদের মাঝে কিন্তু এটাকে শেয়ার করে দাও, তাদের মধ্যে এটাকে শেয়ার করে দাও। আর অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ক্লাসটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো করেই যাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সেই সঙ্গে খুবই ইম্পর্টেন্ট যেটা তোমাদের টেলিগ্রাম, এই টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এই নামে সার্চ মারবে বা আমাদের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে, সেখান থেকে চলে যাবে। টেলিগ্রামে জয়েন করে সেখান থেকে আমাদের এই ক্লাসের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। আমরা যে ক্লাসগুলো করেছি তার পিডিএফটা আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তো সেগুলো টেলিগ্রাম থেকে অবশ্যই ডাউনলোড করে নাও, তোমাদের খুবই কাজে লাগবে, হেল্পফুল হবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসকে শেষ পর্যন্ত দেখার জন্য।